হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, চিল্লি ফিশ। তো এখানে মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, রুই মাছ। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ডিম, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। তো সব কিছু দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন একটু। তো তার মধ্যে কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একসঙ্গে সস দিয়ে দিচ্ছি, গ্রিন চিল্লি সস, রেড চিল্লি সস, সয়া সস আর টমেটো সস। তো সব রকম মাখিয়ে নিয়েছি একসঙ্গে। এবার এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুনের বাটা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা, আদা রসুনের বাটা। তো এখানে যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এরপর এটা হালকা গন্ধ চলে গেলে আদা রসুনের হালকা, এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পর নুন। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড লঙ্কা আর এমনি সানরাইজের লঙ্কা গুঁড়ো। তো এইসব মশলা দিয়ে দেওয়ার পর কিছুটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে মশলাটা ভালো করে তেল ছেড়ে গেলে তবে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এর মশলাটা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এরপর মশলাটা আমার ফুটেই গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সস। তো এখানে সস যে রেখে করেছিলাম, তো এই সসটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। তো এইগুলো ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তো এরপরে আমি এখানে ময়দা কলানো জল দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। ফুটে উঠলে তরকারি আমার রেডি, চিল্লি ফিশ। এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাওয়াবেন, সত্যি খুব ভালো হয়েছে। রোজ একঘেয়ে রুই মাছ, কাতলা মাছের ঝোল টক না খেয়ে এবার এইরকম করেও খেতে পারেন। খুব ভালো হয়েছে। তো টাটা বন্ধুরা। তো এখানে আমার বর আর ছেলে খেতে বসেছে। তো ওরা বলছে কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে। এটা